একটা বিশ্বকাপ ঘিরে নাটকীয়তার শেষ নেই। নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ায় শুরু থেকেই পাশে পেয়েছে পাকিস্তানকে। বিসিবির প্রস্তাবকে পূর্ণ সমর্থন দিয়ে আইসিসিকে চিঠিও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর তো বিশ্বকাপ বয়কটেরও কথা বলে পাক বোর্ড। তবে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই ওয়ার্ল্ড কাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। লাহোরে এক সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করে বোর্ড। সালমান আগার নেতৃত্বে এই দলে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম। তবে দলে রাখা হয়নি অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফকে। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন অধিনায়ক সালমান আগা, ফাহিম আশরাফ, খাজা নাফে, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। আর আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিদ আফ্রিদি, শাদাব খান ও উসমান খানরা এর আগেও একাধিক আসরে খেলেছেন। দল ঘোষণার দিন লাহোরে পুরো দলের সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান মোহসিন নকভি। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ ও কোচ মাইক হেসান। বিশ্বকাপে না খেলার বিষয়টি পুনর্বিবেচনা করবে বোর্ড। বাংলাদেশের অবস্থানকে সমর্থন করলেও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের জন্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে পিসিবি। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড একা এই সিদ্ধান্ত নিতে গেলে আইসিসির শাস্তির মুখে পড়ার শঙ্কা রয়েছে। তাই পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বোর্ড বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে বোর্ড থেকে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নীতিগত অবস্থানে থেকে তা পূর্ণ সমর্থন করবেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সঠিক। আমরা ক্রিকেটের নীতিগত জায়গা থেকে বাংলাদেশকে সমর্থন করছি। পিসিবি আইসিসির দ্বিমুখী নীতি প্রত্যাখ্যান করে। ক্রিকেটে কখনোই রাজনীতি মেশানো উচিত না। সবারই উচিত ক্রিকেটের নিয়ম মেনে চলা। আমাদের ক্রিকেটাররা অত্যন্ত মেধাবী। তারা যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য প্রস্তুত। যে কোনো মাঠেই দলগত চেষ্টায় সাফল্য আসে। এদিকে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পিসিবি। বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝে দল ঘোষণা করায় জল ঘোলা হচ্ছে আরও। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করার কথা রয়েছে মোহসিন নকভির। এরপরই আসতে পারে পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলার আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তাজিন খন্দকার, সময় সংবাদ।